নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদি। 2025 সালের জুন মাস তুলা রাশির কেমন যাবে সেটা নিয়েই আজকের আলোচনা। চারটে বড় গ্রহ রাশি পরিবর্তন করেছে। শনি তার রাশি পরিবর্তন করেছে 29শে মার্চ। দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হচ্ছে 15ই মে। রাহু এবং কেতু 18ই মে রাশি পরিবর্তন করেছে। এই যে চারটে বড় গ্রহ রাশি পরিবর্তন করেছে, তার ফলে তুলা রাশির ওপর কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় কিন্তু আমাদের বিশেষভাবে জেনে রাখা প্রয়োজন। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত জুন মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত থাকবে তার উপর ভিত্তি করে। তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশান্তদশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন পজিটিভ হবে, তেমনই তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশান্তদশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং জুন মাসে যে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে আলোচনা, যে রাশিগত ফলাফল, তার সাথে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশান্তদশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। রাশি সাপেক্ষে রাশি অধিপতি শুক্র সপ্তম রাশিতে, পঞ্চম রাশিতে রাহু ষষ্ঠে, শনি অষ্টমে, বুধ এবং রবির অবস্থিতি, দেবগুরু বৃহস্পতি নবমভাবে, দশমে মঙ্গলের সাথে চন্দ্রের অবস্থান, কেতুর অবস্থিতি একাদশভাবে। তিনটে গ্রহ কিন্তু এই জুন মাসে রাশি পরিবর্তন করবে। বুধ তার রাশি পরিবর্তন করবে 6ই জুন, অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবে। 7ই জুন মঙ্গল রাশি পরিবর্তন করে দশম ভাব থেকে একাদশভাবে প্রবেশ করবে। 15ই জুন রবি তার রাশি পরিবর্তন করে অষ্টম ভাব থেকে, অষ্টম রাশির থেকে নবম রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই যে গ্রহদের অবস্থান, এই গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে তুলা রাশির স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, চাকরি জীবন, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, রিলেশন, এই বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে, অর্থাৎ সার্বিকভাবে জুন মাস তুলা রাশির জন্য কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। রাশি অধিপতি শুক্র সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্ট হয়, সার্বিকভাবে কিন্তু শারীরিক সুস্থতার নির্দেশ করছে। তবে পঞ্চম ভাব থেকে যেহেতু আমরা পেট সংক্রান্ত বিষয়কে বিচার করে থাকি, পেট সম্পর্ক বিষয়ে আমরা জানতে পারি, পঞ্চম ভাবে যেহেতু রাহুর অবস্থান এবং পঞ্চম ভাবের অধিপতি শনি ষষ্ঠ রাশিতে অবস্থিত, সুতরাং এই জুন মাসে তুলা রাশির জাতক জাতিকাদের খাদ্য খাবারের প্রতি বিশেষভাবে সচেতন থাকতে হবে, নতুবা এই খাদ্য খাবারের কারণে মাঝে মধ্যে পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের মতো সমস্যাও কিন্তু মাঝে মধ্যে দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে। তাছাড়াও মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 6 তারিখ পর্যন্ত বুধ যেহেতু অষ্টম রাশিতে অবস্থিত থাকবে, স্কিনের কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সুতরাং ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে একটু সমস্যা দেখা দিলেও সার্বিকভাবে যেহেতু রাশি অধিপতি সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্ট হয়, সার্বিকভাবে কিন্তু শারীরিক সুস্থতারই নির্দেশ করছে তুলা রাশির জাতক জাতিকাদের জুন মাস। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, রাশি ভাবের অধিপতি সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্ট হয়, পড়াশোনা পরিশ্রম করার মানসিকতা যেমন দেখা দেবে, তেমন পড়াশোনায় একাগ্রতাও বৃদ্ধি পাবে। তবে পঞ্চম ভাব থেকে যেহেতু বিদ্যা শিক্ষা বিচার করা হয়, পঞ্চম ভাবের অধিপতি শনি ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং পঞ্চম ভাবে রাহুর অবস্থানের পরিপ্রেক্ষিতে পড়াশোনায় সঠিক পরিকল্পনার যেমন একটা অভাব দেখা দেবে, তেমনই এই সময় পড়াশোনাকে কেন্দ্র করে কনফিউশন, ডাউট, স্যাটিসফ্যাকশনের অভাবও কিন্তু দেখা দিতে পারে। কারণ রাহু যেভাবে অবস্থিত হবে সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব নিয়ে আসে, একটা ডাউট তৈরি করে। সুতরাং এই ডাউট, এই কনফিউশন, এই স্যাটিসফ্যাকশনের অভাব যাতে পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম বাধা তৈরি না হয়, কোনো রকম প্রতিকূলতার পরিস্থিতির মধ্যে পড়তে না হয়, সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। রাশিপতির যে শুভ অবস্থান, পড়াশোনার ক্ষেত্রে মানসিকতা থাকলেও রাহু এবং পঞ্চম ভাবের অধিপতির কারণে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং বিশেষভাবে পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছে তাদের একটু সচেতনভাবে থাকতে হচ্ছে জুন মাস। অর্থনৈতিক অবস্থা বিশেষত শুভ হলেও মাসের প্রথম সপ্তাহে বেশ কিছুটা বাধাবিঘ্ন, প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে, বিশেষত সঞ্চয়কে কেন্দ্র করে। কারণ ধনভাবের অধিপতি মঙ্গল 7 তারিখ পর্যন্ত যেহেতু নিচস্থ অবস্থায় অবস্থিত থাকবে,
এই সময় কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে একটা বিঘ্ন তৈরি হবে। আয় উপার্জনের ক্ষেত্রে কোনো রকম বাধাবিঘ্ন না হলেও সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন তৈরি করবে, ব্যয়ের একটা প্রবণতা এই সময় নিয়ে আসবে। 7 তারিখ থেকে যেহেতু মঙ্গল তার রাশি পরিবর্তন করে আয়ভাবে প্রবেশ করবে, এই সময় থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে। যথেষ্ট পরিমাণে আয় উপার্জন যেমন হবে, তেমনই সঞ্চয়ের দিকটাও কিন্তু শুভ আশা করা যায়। যারা চাকরিজীবীদের জন্য মাসের প্রথম সপ্তাহে কিছুটা কিন্তু ডিস্টার্বের মধ্যে দিয়ে চলতে হবে, কারণ মঙ্গল যেহেতু নিচস্থ অবস্থায় অবস্থিত থাকবে এই কর্মভাবে, কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নানা রকম প্রতিকূলতা, নানা রকম বাধাবিঘ্নের সম্মুখীন হতে হলেও 7 তারিখ থেকে যেহেতু রাশি পরিবর্তন করে একাদশভাবে প্রবেশ করবে এবং তার সাথে সাথে নবম ভাবের ভাগ্যভাবের অধিপতি বুধ 6 জুন রাশি পরিবর্তন করে ভাগ্যভাবে প্রবেশ করবে এবং তার সাথে সাথে আয় ভাবের অধিপতি রবি 15 জুন রাশি পরিবর্তন করে অষ্টম ভাব থেকে নবম রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই যে গ্রহদের শুভ পরিবর্তন হতে চলেছে 6 জুন থেকে, তুলা রাশি জাতক জাতিকাদের কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা শুভ পরিবর্তন এই সময় লক্ষ্য করা যাবে। এই সময় তুলা রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে যেমন পরিশ্রম করার মানসিকতা বৃদ্ধি পাবে, তেমনই কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা পজিটিভিটি দেখা দেবে। তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে আসবে। আয় উপার্জন কর্মের মাধ্যম দিয়ে কিন্তু বৃদ্ধি পাবে এই সময়, অর্থাৎ ভালো ইনক্রিমেন্টের কিন্তু সম্ভাবনা থাকছে। যারা দীর্ঘদিন ধরে, যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কোনো রকম ইচ্ছা রয়েছে, কিন্তু সেই যোগাযোগের ক্ষেত্রে বাধা হচ্ছিল কিংবা সেরকম যোগাযোগ হচ্ছিল না, তাদের কিন্তু 6 জুনের পর থেকে ভালো যোগাযোগ আসবে এবং কর্ম পরিবর্তনের জন্য কিন্তু এই সময়টা শুভ। এবং কর্ম পরিবর্তন যারা করতে চাইছেন তাদের কিন্তু ভালো কর্ম লাভের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ, অর্থাৎ ভালো কর্মলাভের মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্র কিন্তু বিশেষত মাসের প্রথম সপ্তাহে যেহেতু ব্যবসা ভাবের অধিপতি মঙ্গল নিচস্থ অবস্থায় অবস্থিত হবে, এই সময়টায় বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে না হয়, অর্থনৈতিক ক্ষতি যাতে না হয় সেদিকে একটু নজর রেখে চলতে হবে। এই সময় নানা রকম প্রতিকূলতা, নানা রকম বাধাবিঘ্নর সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে অর্থাৎ 7 তারিখ থেকে যখনই সপ্তম ভাবের অধিপতি অর্থাৎ ব্যবসা ভাবের অধিপতি মঙ্গল তার রাশি পরিবর্তন করে আয় ভাবে প্রবেশ করবে, এই সময় থেকে ব্যবসা সংক্রান্ত বিষয় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে, নতুন নতুন যোগাযোগ আসবে, যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসাকে উন্নতির জন্য যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি করবে। অর্থাৎ 7 জুনের পর থেকে তুলা রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ভাবও যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয়, সপ্তম রাশি থেকে বিচার করা হয়, সপ্তম ভাবের অধিপতি মঙ্গল যেহেতু মাসের প্রথম সপ্তাহে নিচস্থ অবস্থায় অবস্থিত হবে, এই সময় ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটা অশান্তিকর বাতাবরণের মধ্যে দিয়ে চলতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক, মনোমালিন্যের একটা প্রবণতা এই সময় দেখা দেবে। তবে মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে যেহেতু মঙ্গল তার রাশি পরিবর্তন করে একাদশভাবে প্রবেশ করবে, এই সময় থেকে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, যেমন তেমনি স্বামী স্ত্রীর মধ্যে মনের মিলও দেখা দেবে। সুতরাং মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে বাকি সময়টা পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশন যেহেতু মঙ্গলের দৃষ্টি রাশিতে পড়ার ফলে নিজের আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। তাছাড়াও পঞ্চম ভাব থেকে যেহেতু রিলেশনকে বিচার করা হয়, পঞ্চম ভাবে রাহুর অবস্থান, পঞ্চম ভাবের অধিপতি শনি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে এই সময় একটা মতভেদ, মনোমালিন্য, তর্ক বিতর্ক প্রায় সময় কিন্তু দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে। সুতরাং তা ছোট ছোট বিষয়ে যাতে নিজেদের রিলেশন কোনো রকমভাবে বিঘ্ন না ঘটে সেদিকে যেমন একটু নজর রেখে চলতে হবে। রাহু পঞ্চমভাবে অবস্থিত হওয়ায় রিলেশনকে কেন্দ্র করে এই সময় একটা স্যাটিসফ্যাকশনের অভাব দেখা দেবে, একটা ডাউট তৈরি হবে, একটা কনফিউশন কিন্তু দেখা দেবে। কারণ রাহু যেভাবে অবস্থিত হয় সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে একটা কনফিউশন তৈরি করে, একটা ডাউট নিয়ে আসে। সুতরাং রিলেশনকে কেন্দ্র করে এই সময় জাতক জাতিকার মনে হবে যে এই রিলেশনটা আমার জন্য নয়, রিলেশনটা কন্টিনিউ করা যাবে না, এইসব নানা রকম নেগেটিভিটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা উদয় হবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন। সুতরাং দীর্ঘদিনের রিলেশন
যাতে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে, এই ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে বড় আকার ধারণ না করে এবং সেই রিলেশান যাতে কোনো রকমভাবে বিঘ্ন না হয়, একটু নজর রেখে চলতে হচ্ছে। ভাগ্যস্থান বিশেষত শুভ, কারণ কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবে অবস্থিত। আগামী 6 জুন বুধ তার রাশি পরিবর্তন করে অষ্টম ভাব থেকে ভাগ্যভাবে স্বক্ষেত্রে প্রবেশ করবে। 15ই জুন আয়ভাবের অধিপতি রবি তার রাশি পরিবর্তন করে অষ্টম ভাব থেকেই ভাগ্যভাবে প্রবেশ করবে। সুতরাং রবি, বুধ এবং দেবগুরু বৃহস্পতির এই যে একটা যোগ, এই যোগের ফলে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে শুভত্বের বাতাবরণ তৈরি হবে এবং তার ফলে আগামী 6 জুনের পর থেকে বিশেষভাবে কিন্তু ভাগ্যের দিকটা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিশেষ পজিটিভিটি এই সময় দেখা দেবে। অর্থাৎ ভালো ভালো শুভ জিনিস কিন্তু এই সময়, অর্থাৎ এই সময়টা কিন্তু বেশ শুভত্বের বাতাবরণ তৈরি হবে। যে কোনো শুভ কাজের জন্য এই সময়টা শুভ, যেমন তেমনই কোনো কিছু কেনার পরিকল্পনা থাকলে, দীর্ঘদিনের পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে। অর্থাৎ যে কোনো পরিকল্পনার জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। অর্থাৎ ভাগ্য কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ আশা করা যায়। সুতরাং 2025 সালের জুন মাস তুলা রাশির জন্য কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।